বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশর আয়াত 24 রুকু 3। আকাশসমূহ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর মহিমা ঘোষণা করেছেন, আর তিনি মহা পরম করুণাময় প্রজ্ঞময়। তিনি সে আল্লাহ যিনি কিতাবে কাফেরদেরকে প্রথম সমাবেশেই আবাস হতে বহিষ্কার করেছেন। তোমরা কল্পনাও করতে পারোনি যে বহিষ্কৃত হবে, আর তারা ধারণা করেছিল যে তাদের মহিমা আল্লাহ যা কিছুই করেন দুনিয়াতে সবসময় আল্লাহ তাদের সাথ দিবেন। কিন্তু ধারণা পাল্টে গেল এবং ধারণা অতীতভাবেই তাদের উপরে আল্লাহর শাস্তি অবতীর্ণ হলো এবং অন্তরভিত্তিক সঞ্চয় হলো, যারা নিজ হাতেই তাদের ভারী ঘর ধ্বংস করলো। যখন তাদের মনে হলো অন্তরে যে আসলে আমরা ভুল করেছি, তখন তাদের নিজ হাতেই তাদের ঘর দুয়ার তারা ধ্বংস করতে লাগলো, উজাড় করে দিচ্ছিল মুমিনদেরকে চক্ষু সম্ভাবনা। তখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটা কথা বলছিলেন যে, হে শুনো কাফের, তোমাদের একটা কথা আমরা বলে রাখি, আল্লাহ তাআলা যদি তোমাদের ভাগ্য, আমাদের সবার ভাগ্য যদি আগে থেকেই নির্ধারণ না করে রাখতো, তাহলে যারা যে পাপ করত, যে অন্যায় কাজে লিপ্ত হতো, তাদের বিচার এই জমিনেই হইতো। এই জমিনে যে যত অন্যায় করতো না কেন, আল্লাহ তাআলা নিজ হাতে তার বিচার করতেন এবং সম্মুখে সবার সামনে। কিন্তু আমরা অনেকেই বুঝি যে আল্লাহ তাআলা তার বিচার করছেন না কেন। কিন্তু আমি এই সূরাটা পড়ে এটা বুঝতে পারছিলাম যে আল্লাহ তাআলা আমাদের আগে থেকেই সব কিছু